ইন্টারন্যাশনাল খেলা, তাই না? খেলা গেছে না পৃথিবীতে কোন রাষ্ট্রে দেন? এই খেলায় অনেক খেলোয়াড় আছে, অনেক দেশের খেলোয়াড় আছে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, আরো কি কি জানি আছে, আবার অনেক খেলোয়াড় নাম শুনি। দেখ, আর্জেন্টিনা যারা ভালোবাসে তারা আর্জেন্টিনার পোশাক তৈরি করে এদের একটা পড়ছে। ব্রাজিল যারা ভালোবাসে ওরা ব্রাজিলের পোশাক পরছে। কেন ব্রাজিলকে ভালোবাসে? মহাব্বত কত দেখে। আপনি আর্জেন্টিনার ব্রাজিলের ইতিহাস জানেন? এই আর্জেন্টিনা ব্রাজিল তারা আমার আল্লাহর হুকুম আযানটা পর্যন্ত ওদের দেশে দিতে দেয় না। আমরা আজকে আর্জেন্টিনাকে ভালো না বেশে আর্জেন্টিনার এই পোশাক শরীরে ধারণ না করে আমরা যদি আখির জামানার পয়গম্বরের সুন্নাতকে ধারণ করতাম, প্রত্যেকটা মানুষ নিশ্চিত জান্নাতে হতে। বলুন ঠিক কিনা? ভালোবাসে আর্জেন্টিনা, পাগল মানুষ। গেঞ্জি গায়ে দেয়, বলে আমরা 40 কিলোমিটার একটা পতাকা বানাইয়া ওইটা রাস্তায় লইয়ে লইয়ে করে। পাগলের আর মানেই নাই। অর্থ আছে গরিবদেরকে দিয়ে দাও, তোমার সম্পদ আছে গরিবকে দাও, একটা মসজিদ দাও, মাদ্রাসা দাও, লিল্লা বোর্ডিংকে দাও, একজন প্রতীককে দাও, একজন ভিক্ষুককে দাও, সব হবে। তুমি আজকে আর্জেন্টিনা পতাকা লইয়ে রাস্তায় রাস্তায় ঘোরো আর নবীর সুন্নাতের খবর নাই। তোমাকে আর্জেন্টিনা কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে? বলেন। সুপারিশ করলে আখির জামানার পয়গম্বর তিনি আপনাকে আমাকে সুপারিশ করবেন। মানুষ কত বোকা হলে পকেটের টাকা, কষ্টের টাকা, যে মনে করেন কোটি টাকার মালিক, হ্যাঁ টাকা কি এমনি হয়েছে? বলেন, কষ্ট করে না? কষ্ট করে কোটি টাকার মালিক হয়েছে, 5 কোটি 10 কোটির মালিক হয়েছে। এই টাকা ওই যে দেখি যে 40 ফুট না কত পতাকা বানাইয়া রাস্তায় লইয়া হাটে মিডিয়ায় প্রচার করে যে আমরা ব্রাজিলকে ভালোবাসি। ওই ব্রাজিলকে ওই ভালো না বেশে তুমি একটা সেকেন্ডের জন্য হলো পয়গম্বরকে ভালোবাসি, কাজে আসবে। কারণ ওই ব্রাজিল সত্যিকার অর্থে ব্রাজিলে কিন্তু আযান দেওয়া হয় না, প্রকাশ্য আযান দিতে পারে না। দেখেন না বর্তমানে ভারতে এই যে কয়েকটা বের হয়েছে, বলে যে নামাজ পড়তে পারবে না, আবার আযান ধরে দিতে পারবে না। আমি নিজে চোখে দেখে আসছি, মাগরিবের নামাজের টাইমে এমন কায়দায় ওদের গীতাগুলোতে চতুর্গুলে মাইক টানাই, আমরা যেন মাইক নিয়ে আযান দিয়ে এরকম দূরে দূরে মাইক টানাই, এমন পরিমাণ গান বাজনা বাজায় মসজিদে ঠিক মতো নামাজও করা যায় না। বাজাও বাজা ভালো কথা, কিন্তু এখন বর্তমানে মুসলমানরা যে আযান দিয়ে নামাজ পড়বে তাও সুযোগ দেয় না। আপনি কাকে ভালোবাসেন? শরীরে কাকে ধারণ করে, কাকে মহব্বত করে? একটু কি চিন্তাও হয় না যে আমাদের ইসলামকে এভাবে ওরা কটূক্তি করে, ইসলামকে এভাবে ওরা ষড়যন্ত্র করে? নবীজি তো বলে গেছেন যে কাফের মুশরিকরা চায়, এটা হাদিসের কথা, তাদের মুখের ফুলিয়ে যদি তাদের দ্বারা সম্ভবত ইসলামকে ধ্বংস করে